কিছু ছাড়ি, এসো কোরআন ধরি, মরতেই হবে যদি এসো আল্লাহর পথে লড়ি, এসো আল্লাহর পথে মরি, আল্লাহর পথে লড়ি, এসো আল্লাহর পথে মরি। সব কিছু ছাড়ি, এসো কোরআন ধরি, মরতেই হবে যদি এসো আল্লাহর পথে লড়ি, এসো আল্লাহর পথে মরি, আল্লাহর পথে লড়ি, এসো আল্লাহর পথে মরি, আল্লাহর পথে লড়ি, এসো আল্লাহর পথে মরি, আল্লাহর পথে লড়ি, এসো আল্লাহর পথে মরি। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে। ঢাকা শহরের প্রত্যেকটা হাসপাতালে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও মামার খোঁজ পেলাম না। মা, বলিস কি, পঙ্গু হাসপাতালে খুঁজেছিলি? হ্যাঁ মা, পঙ্গু হাসপাতাল আমি বাদ দিইনি, সবখানে খুঁজে দেখেছি। তাহলে তোর মামা বস, কাল রাত্রে আন্ডারগ্রাউন্ডে কে গিয়েছিল? বস আপনারা দুইজন আর ওই তোরাবালি ছাড়া তো আর কাউকে দেখি নাই বস। আমি জানি না বস, আমি তো শুধু আপনারা যাইতে দেখছি। যদি কেউ না গিয়ে থাকে তাহলে পানি দিল কে? বস, হ্যালো, সাদেক খান। জি বস। তোমার খাঁচায় নাকি দুটি চিড়িয়া আটক করেছো? জি বস, জি। ওরা নাকি কি সব বিপ্লব টিপ্লবের কথা বলছে? জি বস, সেজন্যই তো ওদের দুজনকে। ব্যাপারটা যেন বেশি দূর না গড়ায়। জি বস, জি। শোন, আজ সন্ধ্যা পর্যন্ত তোদের সময় দিলাম, এর মধ্যে আমাকে জানাতে হবে আন্ডারগ্রাউন্ডে কে গিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি নাজমা আপা বলছেন? জি না, আমি ফারজানা। নাজমা আপা নেই? ও ফুপি আম্মা, আপনি একটু হোল্ড করুন, আমি ফুপি আম্মাকে ডেকে দিচ্ছি। আচ্ছা। ফুপি আম্মা, ফুপি আম্মা, আপনার ফোন। জি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আপনি নাজমা বলছেন তো? জি, আমি নাজমা বলছি। আপনি কি বলছেন? আমার পরিচয়টা পরে বলছি, আগে শুনুন। আপনার ভাই মানে কায়েস। কায়েস? হ্যাঁ, কায়েস আমার ভাই। জি জি, আপনি কি বলছেন? আমার ভাই কোথায়? জি খালাম্মা, খালাম্মা, খালু যান না। হ্যালো হ্যালো হ্যালো, লাইনটা কেটে গেল। তাহলে কি আমার ভাই কায়েস? ফুপি আম্মা কে ফোন করেছিল? জানি না মা, লাইনটা তো কেটে গেল। তাহলে কি আব্বু? আমি কিচ্ছু জানি না মা। আমার ভাই সবারই ড্রয়িং ঢাকা জিগাইতেছে কালকে কয়েকক্ষণে কেডা গেছিল আর হ্যাঁ পানি কেডা দিছে। চুপ, তুই কিন্তু মুখ খুলবি না। আমারে যদি জিগায়। শোন, গত রাতে আমি যে কাজটা করেছি তাকে ন্যায় করেছি না অন্যায় করেছি? কামটা আপনি ভালোই করছেন খালা। ওই পানি আর খাওয়ান না দিলে ওই দুজনে এতক্ষণে মরে যাইতো। আহা গো, কি সুন্দর মানুষ দুইটা। শোন, একবার একটা কুকুর পানির পিপাসায় ছটফট করে করে প্রায় মরেই যাচ্ছিল। একটা পতিতা তার নিজের ওড়না একটা কুয়োতে ভিজিয়ে সেই পানি তুলে এনে কুকুরটার প্রাণ বাঁচিয়েছিল। এই দৃশ্য দেখে আসমানের মালিক আল্লাহ তাআলা পতিতার সব গুনাহ মাফ করে দিয়েছিলেন রে। কোন কি খালা, ওই কুত্তার জীবন বাঁচাইতে দেখা ওই বেশ্যার সব গুলো মাফ করে দিয়েছেন? ও খালা, তাহলে তো আমরা কামরা ভালোই করছি। আমরা তো আল্লাহর দুইজন পেয়ারা বান্দা, মানে দুইজন মানুষে বাঁচাইছি। তাহলে আল্লাহ আমাকে গুনাহ মাফ করবো না? আল্লাহ আমাকে হেফাজত করবো। আমি আর কারো ডরাবো না। জীবন গেলেও আমি আমার মুখ খুলব না। আমি এমনি পেরেশানি আছে, কাল ডাক্তার পেরেশানি কি তুই একলা আছিস? আমি নাই। বাইরেতেছেন মনের থেকে আজকে সন্ধ্যার মধ্যে যদি আন্ডারগ্রাউন্ডে কে গেছিল বাইর করতে না পারি তাহলে তো চাকরি শেষ। আর আমগো সাহেব তো কথায় কথায় ঠুস ঠুস আবার আমার ঠুপুস করে আবার কবে কাজ করে ফেলাইবো। ব্যাপারটা কি? আন্ডারগ্রাউন্ডে এই কামটা করলো কেডা? আয় হায় রে, যদি যদি এটা বাইর করতে না পারি, সাবে যে অবস্থা, খালি ফুটুস পাটুস করে পাখির মতো মানুষ করে বাইরে ফেলায়। আমি আর জল্লায় পড়ছি বিপদে। জুল্লা করেনি তো? না না, ও করবো না, ওর তো করলে পানি নাই। হায় হায়, কোনটা কি? একটা কেয়ারটারের কাছে সারেন্ডার করুন। দারোয়ানের কাছে আমি আর্মেনা জামুগা? হ্যাঁ নিয়ামতুল্লাহ ভাই, তুই তো আমার এতদিন ধরে দেখতেছস, দেখতাম। আমারে তো আর কোনোদিন সন্দেহ হয় না ভাই, তোর তো আমার কোনোদিন সন্দেহ হয় না ভাই। ভাই রে, তুই কি আমারও সন্দেহ করস? তোরেও আমার ভিতর থেকে কোনোদিন সন্দেহ হয় না। তাইলে আমরা যখন দুইজনে ফ্রেশ, কেউ না কেউ সন্দেহ করি না। করি না। এর মধ্যে তৃতীয় পক্ষ কেউ আছে, হেরে আমাকে বাই করতে হইব। তৃতীয় পক্ষ? হ্যাঁ। হ্যাঁ, তৃতীয় পক্ষটা কেডা? বিবিসার না তো? না 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 না, আম্মা না, আম্মা না। খালাম ভাই কাম করতে পারে না। তাইলে কেডা? আমার মনে হয় যেহেতু তুইও না আমিও না, তাইলে পোলা পান্ডি কেউ না, আম্মাও না, আর খালাম্মা না, খালাম্মা পাইছি। কেডা? জরিনা না তো? আমি ওইটাই সন্দেহ করতেছিলাম। উনি তো এইসব কাম কারবার করে, ওরাতেই তো এইসব। আমগো চিন্তা করে তার কাছে যাইতি। যেহেতু মাইয়া মানুষ বুঝছো, মাইয়া মানুষের ঠিক মতো গলায়া তারপরে এই কামটা করতে হইব। খাওয়ান দাওয়ানের ব্যাপার। ঠিকই কইছ, এই খাওয়ান দাওয়ান জরি নাইয়া। আমি তো একটু পিটিস পাটিস করি না, তুই এত করো। এখন আমগো পিটিস পাটিস কার কত শক্ত এটা দেওয়ানের লিগা, পরীক্ষা করণের লিগা দেখি কে কার পছন্দ মতো জিনিস নিয়ে জরিনারে খুশি করতে পারে। আরে খুশি না হন, এটা হইলো কি আমার একটা সালাকি আর কি। এটা কইরাই আমগো ওর কাছ থেকে
আসল তথ্যটা বাইর করতেই তুই যা, তোর চালাকি অনুযায়ী জিনিস লো, আমি যাই আমার চালাকি অনুযায়ী জিনিস লই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরে আমার জরিনা, আমার জরিনার লেগে আমি আইসক্রিম লয়ে আইছি। ঠান্ডা জিনিস খাওয়াইলে মিজাজটাও ঠান্ডা থাকবো আর পটপট করে সবকিছু কইয়া দিব। একটা জরিনা, একটা আমার। চাইটা লমু নেয়ামইতা আইসক্রিম খাওয়াই আবার কেমন বাজা দিব না তো? জাক্কা আমিও আনছি চুইংগাম, মহাব্বত আড়ার মতো লাগিয়া থাকবো, ছুটবো না। নিয়ামতেরটা তো পানির মতো গল্লা মল্লা পড়া হে নেই প্রেম শেষ। আমার চুইংগাম যে লাগিয়া থাকবো, এই লাগা সহজে ছুটে না, এটা বুঝাই লইছি। নিয়ামত নিজের মনে করে বড় শেয়ানা, আর আমি যে শেয়ানোর উপরে শেয়ানা, শেয়ারের উপরে শোয়াশের, এটা টেরও পায়নি। তবু হালার বিশ্বাস নাই, প্রেমের মধ্যে আর একটা আলাদা অভিজ্ঞতা আছে। জরিনা চুইংগাম, জরিনা চুইংগাম, আমার আইসক্রিম, জরিনা চুইংগাম, আমার আইসক্রিম, জরিনা চুইংগাম। ঠিক আছে, আমি আগে যাই, তুই আগে যাবি। তোরে তো আবার বিশ্বাস নাই, দেখিস আসল কাম করিস, নকল কামে আর দিস না। জরিনা আইসক্রিম খেলবা? মতলবটা কি? কোন মতলব থাকলো কিছু না, তোমার আমি ভালোবাসি, মহব্বত করি না, তোমার লিগে মহব্বতের জিনিস চুইংগাম তুই খাও, তুমি খাও। আসল কথাটা কও। তুই কহ। আমি কব না, তুই কহ। তুই কহ। আমি কব যাবো না, তোর লেগেই তো বেটা ব্যাপার মুসিবতে পড়ছি। তুই যদি ঠিক মতো ডিউটি দিতি তাইলে কি আর এই মুসিবতে পড়তাম? কদিন কিরম কথা কয়, ওই লোকে এই বাড়ির কেয়ারটেকার, এই বাড়ির সবকিছু ওর কেয়ারে থাকবো, আর তুই তো আর খালি আমাদের দেশকে লিগায়। তোমরা দুজন ঝগড়া করো, আমি খালামার চা নিয়ে চুইংগাম খাও। চায়ের মধ্যে আইসক্রিম সুবাই সুবাই দরকার সোনা ময়না টিয়া পাখি কয়েকখানায় কেডা গেছিল আমগরে দিয়া ফাঁকি, বলো। মতলব বাজগো, আসল মতলবটা এখন বুঝছি আমি। খালাম্মা, খালাম্মা, ও খালাম্মা, খালাম্মা, নিয়ামত, খালাম্মা, আমি ডিউটি করতেছি। আম্মা, আমি নাই আম্মা, আম্মা আমি কিছু করি নাই। হ্যাঁ খালাম্মা, আমি কিছু করি নাই। রায়হানটা এখন আসছে না কেন? মা ওই যে ভাই এসেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসেছিস? রায়হান শোন, আজ সকালে না একজন ভদ্রমহিলা ফোন করেছিল, আমি কিচ্ছু বুঝতে পারলাম না। তোর মামার কথা বললো। মামার কথা বললো? হ্যাঁ, বললো আমি কায়েসের বোন কিনা। কি মা, কথাটা বলতে না লাইনটা কেটে গেল জানিস। আমি এই যে অপেক্ষা করছি। বলেন কি আম্মি জান, কায়েস মামার সংবাদ? হ্যাঁ বাবা, কিন্তু ভদ্রমহিলা সব কথা বলতে পারলো না, লাইনটা কেটে গেল। ভাইয়া একটা কিছু করো না ভাইয়া। কায়েস মামা কি তাহলে বেঁচে আছে আম্মি? আমি কিছু জানি না বাবা। আমি সেই যে ফোনের জন্য অপেক্ষা করছি,
ভাবছি আবার যদি ফোনটা আসে, কিন্তু এখনো তো আসছে না। খাইস মামা? সুমাইয়া, তোমার কি খুব কষ্ট হচ্ছে? না, বরং ভালোই লাগছে। আল্লাহর দেয়া শরীর থেকে আল্লাহর রাহে রক্ত ঝরাতে পেরেছি। এই মুহূর্তে মনে মনে আমি কি বলছিলাম জানেন? তোমার মনের কথা আমি কি করে জানবো? আমি তো অন্তর্যামী নই। মনে মনে পড়ছিলাম, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও মৃত্যু মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মারে মা, এর থেকে তো বেশি কিছু করতে পারলাম না। আল্লাহ হয়তো এইভাবেই নবী মুসা আলাইহিস সালামকে ফেরাউনের গৃহে লালন করেছিলেন। সত্যি আল্লাহর মহিমা বোঝা মানুষের সাধ্য নেই। সমুদ্রের অতল পানিতে মাছের পেটে আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন নবী ইউনুস আলাইহিস সালামকে। যুগে যুগে দেশে দেশে যখনই আল্লাহর বান্দারা খেলাফতের দায়িত্ব গ্রহণ করার জন্য মাঠে নেমেছেন, তখনই আল্লাহ স্বয়ং তাদের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন। সুমাইয়া, এবার তোমার মালিকের কথা শুনতে চাই। মালিককে কি ওরা মেরে ফেলেছিল? আমি জান, আব্বা জান কি আর আসবে না? আসবে বেটা, আসবে। তুমি ঘরে যাও, আমি তোমার খাবার দিচ্ছি। যাও। জি আম্মি যান। তালহা, তুমি, তোমার বন্ধু আমার উপর অসন্তুষ্ট হয়ে চলে গেছে। তুমি কি তার কোনো খবর জানো? চুপ করে আছো কেন? কিছু একটা বলো। জানো তুমি? জানি, আমি জানি। জানো? আমাকে সেখানে নিয়ে যাবে? না, সেখানে তুমি আমি কেউ যেতে পারবো না। তুমি যেতে না চাও, আমি একাই যাব। তুমি আমাকে বলে দাও কোথায় আছে। না সোলাইম, একমাত্র মৃত্যু ছাড়া সেখানে কেউ যেতে পারে না। কি বলছো সব? হ্যাঁ সোলাইম, মালিক আর বেঁচে নেই। সিরিয়া যাওয়ার পথে গুপ্ত ঘাতকরা ওকে মেরে ফেলেছে। মারাই যখন গেলে মুসলিম হয়ে কেন মরলে না মালিক? কেন মরলে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মিজান, আমি কি আব্বাজানের জন্য দোয়া করব?
কি দোয়া করব? না বেটা, বেটা আনাস, আমাদের এমন কিছু করা উচিত না যাতে আল্লাহ নারাজ হন। ও বুঝতে পেরেছি আমি জান, আমার আব্বাজান তো মুসলিম না হয়ে ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া করলে আল্লাহ নারাজ হবেন, তাই না আমি জান? হ্যাঁ বেটা, আল্লাহ মানুষকে মুসলিম না হয়ে মরতে নিষেধ করেছেন। বেটা আনাস, জি চাচি জান। তুমি এখন মাঠে গিয়ে খেলা করো, আমি তোমার আম্মিজানের সাথে কথা বলবো। আমি জান, আমি কি খেলতে যাব? যাও বেটা, কিন্তু শোনো, মাগরিবের নামাজের আগেই ফিরে আসবে। ইনশাআল্লাহ মাগরিবের নামাজের আগেই ফিরে। আচ্ছা। সুলাইম, তুমি কি আমাকে কিছু বলতে চাও যা ছেলের সামনে বলা যাবে না? সত্যি তুমি খুব বুদ্ধিমতী। আসল কথাটা বলো। কদিন যাবৎ তোমাকে আর আনাসকে নিয়ে ভাবছি। হ্যাঁ, সেটা আমিও বুঝতে পারছি তুমি আমাকে কিছু বলতে চাও। বুঝতেই যখন পাচ্ছ তখন প্রস্তাবটা দিয়ে ফেলি। তা না, আমার নিজের নিরাপত্তা ও হেফাজতের জন্য আমি একজন অভিভাবকের কথা ভাবছি, কিন্তু কিন্তু আমি কি তোমার যোগ্য নই? দেখো তালা, আমি এখন মুসলিম। লা শরীক আল্লাহর সন্তুষ্টি অর্জনই এখন আমার পরম লক্ষ্য। তাছাড়া বিয়ে যদি করতেই হয় কোনো মুসলিমকে করব, কোনো মুশরিককে নয়। ও, বুঝতে পেরেছি। শোনো তালা, জি, কাফেরের সাথে কোনো মুসলিম নারীর বিয়ে জায়েজ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনো, তার দিনকে অনুসরণ করো। আমি বিয়েতে রাজি হয়ে যাব। তোমার কাছে কোনো দেনমোহরও চাইব না। তোমার ইসলাম গ্রহণই হবে আমার একমাত্র দেনমোহর। আমাকে একটু ভাবতে সময় দাও। আল্লাহ, তুমি উত্তম ফয়সালাকারী। তালা, আমার নিজের নিরাপত্তা ও হেফাজতের জন্য আমি একজন অভিভাবকের কথা ভাবছি, কিন্তু দেখো তালা, আমি এখন মুসলিম। লা শরীক আল্লাহর সন্তুষ্টি অর্জনই এখন আমার পরম লক্ষ্য। তাছাড়া বিয়ে যদি করতেই হয় কোনো মুসলিমকে করব, কোনো মুশরিককে নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনো, তার দিনকে অনুসরণ করো। আমি বিয়েতে রাজি হয়ে যাব।
তোমার কাছে কোনো দেনমোহরও চাইব না। তোমার ইসলাম গ্রহণই হবে আমার একমাত্র দেনমোহর। তোমার দৃষ্টি বারবার ফিরে আসবে, কিন্তু আল্লাহর সৃষ্টিতে কোথাও কোনো অসঙ্গতি খুঁজে পাবে না। হে আল্লাহ, এত বড় দুনিয়ায় আজ আমি বড় অসহায়। দুঃখ, ব্যথা, আশা, নিরাশার এই জীবন আমি আর একলা বইতে পারছি না। তোমার তরফ থেকে আমার জন্য একজন সুলাইম, তালহা, তুমি? শোনো সুলাইমান, আজ আমি সত্যকে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি। আজ আমার মন ও মন্দির আনন্দের দোলা দুলছে। আজ আমি সমস্ত ভয়, সংকোচ, দ্বিধা, দ্বন্দ্ব পদদলিত করে হিম্মত অর্জন করেছি। হ্যাঁ হ্যাঁ সুলাইম, আজ আমি আকাশ, বাতাস, পাহাড়, নদী সবাইকে উচ্চ স্বরে জানাতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। সত্য যে এত আনন্দের, আল্লাহতে আত্মসমর্পণ যে এত প্রশান্তির, এই সত্য কথাটা যদি আমি ইয়াসের বাসীকে বোঝাতে পারতাম। সুলাইম, আমার এখন কি ইচ্ছে করছে জানো? জানি। আমি তোমাকে বিয়ে... না সুলাইম, না। আমি তোমাকে বিয়ে করার জন্য এখানে ছুটে আসিনি। কে আমার সৃষ্টিকর্তা, কে আমার পালন কর্তা, কে আমার রিজিক দাতা, তাকে যে চিনেছি, তাকে যে জেনেছি, এই সত্য জানাতে আমি এখানে এসেছি। আজ আমার ইচ্ছে করছে ইয়াসরিবের সমস্ত উঁচু পাহাড়গুলিতে দাঁড়িয়ে চিৎকার করে বলতে, ওহে ইয়াসরিববাসী, আমি তালহা, তোমাদের মিথ্যে দেবদেবীর কারাগার থেকে আমি আজ মুক্ত, আজাদ, স্বাধীন। আজ আমি এক আল্লাহর গোলাম। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তালহা, ভিতরে এসো। ভিতরে আসবো? হ্যাঁ, আমাদের বিয়ের কাজটা সেরে ফেলতে হবে না? বিয়ে? তোমার সঙ্গে তো সেরকমই কথা ছিল। তুমি মুসলিম হলে তোমাকে আমি বিয়ে করব। তোমাকে বিয়ে করার জন্যই আমি মুসলিম হতে চেয়েছিলাম, এই কথা অস্বীকার করব না। কিন্তু এখন আমি মুসলিম হয়েছি আল্লাহকে পাবার জন্য। কিন্তু আল্লাহকে যে একা পাওয়া যায় না, আল্লাহর পথে একা চলতেও পারবে না। তাছাড়া তোমাকে বিয়ে না করলে আমার ওয়াদা যে ভঙ্গ হবে। তুমি কি চাও আমার ওয়াদা ভঙ্গ করে আল্লাহর কাছে আমি শর্মিন্দা হই? এসো, ভিতরে এসো। আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। আমি কিন্তু তোমাকে একা নেব না, আনাসকে সাথে করে নিয়ে যাব। যাবে না আনাস?
তারপর সুলাইম তার ওয়াদা মতো দেনমোহর ছাড়াই তালহাকে বিয়ে করে। সুন্দর সংসার হয় তাদের। নতুন করে সাজায় তালহা ও সুলাইমের জীবন, সেই সাথে আনাসের জীবনও। এরপর তাদের সংসারে আরেকজন পুত্র সন্তান আসে, তার নাম রাখা হয় আবু উমাইর। এরপর কিছুদিন পরে তালহা আবার বাণিজ্যে চলে যায়। বাণিজ্য শেষে যেদিন ফিরে আসে, থামলে কেন বলো? সেই ঘটনা খুবই হৃদয় বিদারক, আপনি সইতে পারবেন না। মানুষ সবই পারে সুমাইয়া, যেমন আমি আমার বুকের ভেতরে আগ্নেয়গিরির আগুন চাপা দিয়ে দিব্যি সংসার করছি। আপনি? আমি সাদেক খানের স্ত্রী। যে অশুভ শক্তির হাতে আমার নিরীহ স্কুল শিক্ষক পিতা নির্মম ভাবে শহীদ হয়েছেন, কিসমতের ফেরে আমি আজ তারই সংসার করছি। যে কারণে আজ তোমরা সাদেক খানের কয়েদখানায় বন্দী। সেই একই কারণে আমার বাবা শহীদ হয়েছেন। তোমরা কি বলতে পারো আমার মতো এমন হতভাগী কে আছে যে আল্লাহর বান্দা হয়েও আল্লাহর দুশমনকে স্বামী হিসাবে মেনে নিতে বাধ্য হয়? আপনি বিদ্রোহ করলেন না কেন? একা কি কখনো বিদ্রোহ করা যায়? কিন্তু আজ বিদ্রোহ করব।